ইসরায়েল নিজেদের মধ্য পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে বিবেচনা করে। তাদের এই ধারণা সৃষ্টি হওয়ার পিছনে মূল কারণ 1967 সালে আরব দেশ এবং ইসরায়েলের মধ্যে সংঘটিত হওয়া সেই যুদ্ধে মাত্র 6 দিনে আলজেরিয়া, কুয়েত, ইরাক, জর্ডান, সিরিয়া, সৌদি আরব এবং সুদানকে পরাজিত করে ইসরায়েল। এই যুদ্ধের ভিত্তিতেই তারা নিজেদের মধ্য পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। মূলত এই যুদ্ধের পর থেকেই ইসরায়েল ফিলিস্তিনের জমি দখল করতে শুরু করে। ফিলিস্তিন দখল করতে গিয়ে তারা একের পর এক গণহত্যা চালাচ্ছিল। সে সময় তাদের এই আগ্রাসন আর অমানবিকতার পথে বাধা হিসেবে দাঁড়ায় হিজবুল্লাহ নামের একটি সংগঠন। উল্লেখ্য যে 2006 সালে সংঘটিত এক যুদ্ধে ইসরায়েলের সকল অহংকার ধূলিসাৎ করে দিয়েছিল হিজবুল্লাহ। এই যুদ্ধে শুধু যে ইসরায়েল এর অহংকার মাটিতে মিশে গিয়েছিল তা নয়, বরং তাদের অনেক ক্ষতিও সাধিত হয়েছিল। এই যুদ্ধের ফলে ইসরায়েল কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল আর এই যুদ্ধে হিজবুল্লাহর কি ভূমিকা ছিল তার সবই আমরা আজ বিস্তারিত জানব। তবে তার আগে জেনে নেওয়া যাক হিজবুল্লাহ মূলত কি। হিজবুল্লাহ একটি লেবানন ভিত্তিক সংগঠন যারা কিনা লেবাননের অধিকার আদায়ে কাজ করে চলেছে। সেই অধিকার আদায় করতে গিয়ে তাদের যদি সামরিক সংঘাতেও জড়াতে হয় তবে তাই করে থাকে হিজবুল্লাহ। ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর অত্যাচারের মাত্রা অত্যাধিক হারে বাড়িয়ে দিয়েছিল তখন বহু মানুষ ফিলিস্তিন ছেড়ে লেবাননে আশ্রয় নেয়। এত বেশি পরিমাণ মানুষ ফিলিস্তিন থেকে লেবাননে চলে এসেছিল যে লেবাননে সে সময় গৃহযুদ্ধ দেখা দেয়। 1975 থেকে 1990 দীর্ঘ 15 বছর এই গৃহযুদ্ধ স্থায়ী ছিল। 1978 সালে যখন লেবাননে গৃহযুদ্ধ চলছিল সে সময় ইসরায়েল সুযোগ বুঝে লেবাননের দক্ষিণ অংশ দখল করে নেয়। 1979 সালে ইরানে আমেরিকার ইশারায় চলা সরকারের পতন ঘটে এবং সেখানে গণতন্ত্রের সূচনা হয়। এর পরপরই ইরান ইসরায়েল এর মুসলিম দেশের প্রতি করা অত্যাচার থামানোর উদ্যোগ নিয়ে একটি নতুন রণনীতি প্রণয়ন করে। এরই ভিত্তিতে ইরানের 1,500 সেনাকে লেবাননে মুসলিম যুবকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সিরিয়ার রাস্তায় পাঠিয়ে দেওয়া হয়। প্রতিনিয়ত ইসরায়েল এর দ্বারা আক্রমণের শিকার হওয়ার ফলে অত্যন্ত ক্ষুব্ধ ছিল লেবাননের যুবকরা। তাই তারা বিশাল সংখ্যায় ইরানের সেনাদের দ্বারা আয়োজিত সেই প্রশিক্ষণে অংশ নেয়। এটি ছিল হিজবুল্লাহ সৃষ্টির প্রথম পদক্ষেপ। তখন কেই বা জানতো ইরানের এই ছোট্ট প্রচেষ্টার ফলে মুসলিম বিশ্ব এত শক্তিশালী একটা সংগঠন পেয়ে যাবে যারা কিনা সর্বদা মুসলমানদের অধিকার আদায়ে তৎপর থাকবে। তখন কেই বা জানতো যে এই হিজবুল্লাহই একসময় হয়ে উঠবে ইসরায়েলের মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ। 2006 সালের যুদ্ধে ইসরায়েল অত্যন্ত অহংকারী মনোভাব নিয়ে ঘোষণা দিয়ে ফেলেছিল যে তারা 1 থেকে 2 দিনের মাঝে হিজবুল্লাহকে যুদ্ধে পরাজিত করবে। এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েল লেবাননের নিরীহ মানুষদের উপর একের পর এক বোমা বিস্ফোরণ ঘটাতে থাকে। এমনকি তারা লেবাননের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরটিও বোমা মেরে ধ্বংস করে দিয়েছিল। ইসরায়েলের এই হামলাগুলোর ফলে 600-ও বেশি নিরীহ মানুষ প্রাণ হারায়। ওই পরিস্থিতিতে ইসরায়েলকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয় হিজবুল্লাহ। লেবাননে চালানো হত্যাযজ্ঞের প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের 50টি মার্কভার ট্যাঙ্ক, 14টি ফাইটার জেট, 4টি হেলিকপ্টার, একটি যুদ্ধজাহাজ সহ ইসরায়েলের ব্যাপক আর্থিক ক্ষতি সাধন করেছিল। এই যুদ্ধে 100-ও বেশি হিজবুল্লাহ সেনা এবং 3 শতাধিক ইসরায়েলি সেনা মারা গিয়েছিল। এই যুদ্ধের সময় হিজবুল্লাহ আলাদাভাবে ইসরায়েলের বাদুরি সিটি এবং হাইওয়ে সিটিকে চিহ্নিত করেছিল এবং সেখানেই সবচেয়ে বেশি হামলা চালিয়েছিল। মূলত ওই জায়গাগুলোতেই ইসরায়েল তাদের সকল সামরিক সরঞ্জাম এবং যুদ্ধে ব্যবহার করার জন্য অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করত। ওই যুদ্ধে ইসরায়েলের বিশ্বখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেমও হিজবুল্লাহর মিসাইলকে আটকাতে ব্যর্থ হয়েছিল। হিজবুল্লাহ সর্বপ্রথম সেই ট্যাঙ্কগুলোর উপরে মিসাইল আক্রমণ চালিয়েছিল যে ট্যাঙ্কগুলোর দ্বারা ইসরায়েল সম্পূর্ণ মধ্য পূর্ব এশিয়ায় নিজেদের আধিপত্য বজায় রাখত। তৎকালীন সময়ে হিজবুল্লাহ তাদের এই ঠান্ডা মাথার সূক্ষ্ম পরিকল্পনা দ্বারা একের পর এক ইসরায়েলকে ধরাশায়ী করে রাতারাতি সারা দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছিল। এই যুদ্ধ সবার সামনে একটা জিনিস দিনের আলোর মতো স্পষ্ট করে তুলেছিল, আর তা হলো অনেক বেশি গোলাবারুদ কিংবা অনেক বেশি সৈন্য থাকলেই যুদ্ধ জেতা যায় না, বরং যুদ্ধ জিততে হলে প্রয়োজন হয় একটি নিখুঁত রণনীতির। ওই যুদ্ধে আমেরিকার পাশাপাশি ইউরোপের বেশিরভাগ দেশ ইসরায়েলকে সর্বাত্মকভাবে সাহায্য করেছিল, আর হিজবুল্লাহর পাশে ছিল শুধুমাত্র ইরান আর আল্লাহর সাহায্য। যে যুদ্ধ ইসরায়েল 2 দিনে শেষ করে দিবে বলে অহংকারী মনোভাব প্রকাশ করেছিল, সেই যুদ্ধ চলেছিল 34 দিন ধরে। এরপর কিন্তু ইসরায়েল জয়ী হতে পারেনি, ক্ষতির পরিমাণটাও তাদের বেশি ছিল।
34 দিন ধরে চলার পর অবশেষে 2006 সালের 14 আগস্ট জাতিসংঘের হস্তক্ষেপের মাধ্যমে এই যুদ্ধটি সমাপ্ত করা হয়। বিভিন্ন সূত্র এবং প্রমাণের ভিত্তিতে এটাও জানা যায় যে ইসরায়েলের পক্ষ থেকে জাতিসংঘকে রাত দিন অনুরোধ করা হচ্ছিল এই যুদ্ধে হস্তক্ষেপ করার জন্য। অবশেষে জাতিসংঘ সেই অনুরোধে সাড়া দেওয়ার পরই যুদ্ধবিরতি হয়েছিল। এই যুদ্ধের পর লেবাননের যে অংশগুলো ইসরায়েল দখল করেছিল সেগুলো তাদের ফেরত দিতে হয়েছিল। যুদ্ধের পরপর ইসরায়েল এবং হিজবুল্লাহ দুই পক্ষই এই যুদ্ধে নিজেদের বিজয়ী বলে দাবি করে, কিন্তু পরবর্তীতে ইসরায়েল নিজেদের পরাজয় স্বীকার করে। এই যুদ্ধের মাধ্যমে হিজবুল্লাহ মধ্য পূর্ব এশিয়া একটি সমীহ করার মতো শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। আর বর্তমানে হিজবুল্লাহ শুধুমাত্র একটি সামরিক সংগঠনই নয়, লেবাননের একটি রাজনৈতিক দলও তারা। হিজবুল্লাহ সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের রয়েছে নিজস্ব মিলিটারি একাডেমি। লেবাননে তারা একাধিক স্কুল, কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। এমনকি তাদের একটি আন্তঃরাষ্ট্রীয় টিভি চ্যানেলও রয়েছে। মূলত এটি ছিল 2006 সালে ইসরায়েল এবং হিজবুল্লাহর মাঝে সংগঠিত হওয়া যুদ্ধের সম্পূর্ণ কাহিনী। এই যুদ্ধের পর থেকে ইসরায়েল কোনো আরব দেশকে ভয় না পেলেও হিজবুল্লাহকে জমের মতো ভয় পায়।